ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له তোমরা যে আল্লাহর রাস্তায় ব্যয় করলা, তোমরা যে আল্লাহর রাস্তায় দান করলা, এটা তোমাদের কোনো সময় কমতি হবে না। এর স্থলাভিষিক্ত আল্লাহ যেভাবে হোক তোমাদেরকে পূরণ করে দিবে বলে সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেছেন। বাজারে যাওয়ার পর বেদানা কিনছেন, একটা বেদানা। কয়টা বেদানা? কয়টা? একটা বেদানা কিনছেন, বাড়িতে নিয়ে আসবেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ভাগ করে খাবেন। আসার পথে একজন ভিক্ষুক সওয়াল করতেছেন, ও আলী কোথায় যাও? বাসায় যাইতে কি? ওই একটা বেদানা। আমি খুব ক্ষুধার্ত, আমাকে বেদানাটা দান করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, একটা বেদানা কিনেছি, একটা কাজ করা যাক, মাঝখানে ভাগ করে অর্ধেক ভিক্ষুককে দিয়ে দিলেন। ভিক্ষুক অর্ধেক খাওয়ার পর বলতেছেন, আমার আরো লাগবে, বাকিটুকু দাও। আল্লাহু আকবার, সকল বলেন আল্লাহু আকবার। ভিক্ষুক বলতেছে যে বাকিটুকু আমাকে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, বাকিটুকু যদি দিয়ে দে তাহলে আমি ফাতেমার কাছে যে মুখ দেখাবো। বাজারে আসলাম বেদানা কিনার কথা কইয়া কেমন একটা হয়ে গেল। তো যাই হোক, আলী রাদিয়াল্লাহু তাআলা ভিক্ষুককে দিয়ে দিছে, বলি সুবহানাল্লাহ। বাসায় চলে আসছেন, আয়সা দরজার সামনে দাঁড়ায় আছে, দরজা লক করছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিয়েছেন, ভিতরে ঢুকছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখ বেজার বলতেছে না যে বাজারে গেলে কি নিয়ে আসবেন, বলতেছেন এই কথা বলতেছে। আর আমাদের যদি স্ত্রী বা বাজারে গেছে কি নিয়েছেন এরকম বলে না, আপনাদেরকে না বলুন, আমার ওয়াইফ আমার ঘর, আমি বাইরে গেলেই আসলে কিছু নিয়ে আসে নাই, এখন আমার পকেটে টাকা থাকবে না, কিছু নিয়ে আসে নাই, আপনাদেরকে বলে এখন করো, তখন কারো অনেক পার্থক্য। আলী রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন যে একটা বেদানা আল্লাহ রাস্তায় দান করলাম, এর ফলস্বরূপ আল্লাহ কি প্রতিদান দিল, এইভাবে যখন চিন্তা ভাবনা করতেছেন, হঠাৎ করে সাহাবীদের ভিতরে সবচেয়ে যিনি বয়োজ্যেষ্ঠ সাহাবী, যিনি উম্মতে মুহাম্মাদের ভিতরে সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু টোকা দিতেছেন, দরজা লক করতেছেন যে আলী দরজাটা খুলে, বলি সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন, দেখে সালমান ফারসির মাথায় বোঝা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী সাহাবী সালমান ফারসি, তোমার মাথার উপরে কি কিসের বোঝা? সালমান ফারসি ডাক দিয়ে বলেন, ও আলী, কিছুক্ষণ আগে একজন বাগানের মালিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু বেদানা হাদিয়া দিয়ে গেছে, ও তার থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে আর ফাতেমাকে খাওয়ার জন্য হাদিয়া দিয়ে পাঠাইছে, বলি সুবহানাল্লাহ। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে বেদানা রাস্তায় দিলাম একটা, আমার কাছে আসার কথা 10টা, সাথে গিয়ে বেদানা টাকা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আচ্ছা আগে ওটা নামাও, আগে দেখিয়ে বেদানা টাকা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মাথার থেকে নামানোর পর গুনে গুনে দেখে যে বেদানা হলো 9টা। কয়টা বেদানা? 9টা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে সালমান, মনে হয় তোমার ভুল হয়েছে, এটা আমার বেদানা না, হয়তো অন্য কাউকে পাঠাতে বলছে, তুমি ভুল করে এখানে নিয়ে আসতো না, এটা তোমার কাছেই পাঠাইছে। বলতেছে যে আমার কাছে যদি পাঠায়, আল্লাহ ওয়াদা করছেন যে 1-এর গুণ 10, 1 টাকা দান করলে আল্লাহ রাস্তায় 10 টাকা পাওয়া যায়, আল্লাহ রাস্তায় একটা বেদানা দিন 10টা পাওয়া যায়। তা এখানে কি আমার 9টা আছে, তাহলে তো এটা আমার হলো না। আমার যদি হয় তাহলে এখানে বেদানা হবে 10টা, 9টা কেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কোষার থেকে একটা বের করে বলেন যে আমি দেখতে চাইতেছিলাম কোন আমলের কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে বেদানা হাদিয়া পাঠাইলো, কিসের জন্য আজকে তোমার কাছে হাদিয়াটা পাঠাইলো, এটা দেখার জন্য একটা আমি আমার কোষায় রাখছিলাম, বলি সুবহানাল্লাহ। তা আল্লাহ রাস্তায় দান করলে কমে না?